নমস্কার, আমি শ্রী সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকব। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আপনাদেরকে বিভিন্ন সময় জ্যোতিষ সম্পর্কিত তথ্য দিতে পারি এবং আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের কাছে এই অনুরোধটাই রইল। আমি যে বিষয়ে আলোচনা করব আজকে সেটা হলো 12টা ঘরের নাম সম্পর্কে, ডিগ্রি সম্পর্কে এবং তাদের অধিপতি গ্রহ কি সেই ব্যাপারে। আসুন আলোচনায় আসা যাক। তবে আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল যে আজকে এইটা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমাদের কালপুরুষের পত্রিকায় 12টি ঘর আছে। টোটাল ডিগ্রি কত? 360 ডিগ্রি। এক একটি ঘর কত ডিগ্রি করে? এক একটি ঘর 30 ডিগ্রি করে। এইবার আসা যাক 12টি ঘরের কি কি নাম রয়েছে। প্রথম ঘরটা হচ্ছে মেষ। অধিপতি গ্রহ কি? অধিপতি গ্রহ মঙ্গল। দ্বিতীয় ঘর বৃষ, অধিপতি গ্রহকে শুক্র। তৃতীয় ঘর মিথুন, অধিপতি গ্রহ বুধ। চতুর্থ ঘর কর্কট, অধিপতি গ্রহ চন্দ্র। পঞ্চম ঘর সিংহ, অধিপতি গ্রহকে রবি বা সূর্য। ষষ্ঠ ঘর কন্যা, অধিপতি গ্রহ বুধ। সপ্তম ঘর তুলা, অধিপতি গ্রহ শুক্র। অষ্টম ঘর বৃশ্চিক, অধিপতি গ্রহকে মঙ্গল। নবম ঘর ধনু, অধিপতি গ্রহকে বৃহস্পতি। দশম ঘর হলো মকর, অধিপতি গ্রহ হলো শনি। একাদশ ঘর হলো কুম্ভ, অধিপতি গ্রহ আবার সেই শনি। দ্বাদশ ঘর হলো মীন, অধিপতি গ্রহ বৃহস্পতি। এখানে আপনারা যদি দেখেন তাহলে আপনাকে 7টা গ্রহর কথা জানতে পারবেন: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কিন্তু গ্রহ কটা আছে? গ্রহ আছে 9টা। রাহু এবং কেতুকে আমরা ছায়াগ্রহ বলি। রাহু এবং কেতুকে আমরা ছায়াগ্রহ বলি। এই রাহু বা কেতুর নির্দিষ্ট কোনো ঘর নেই। 7টা গ্রহের যেরকম ঘর আছে, সে একটা হোক বা দুটো হোক, যেরকম চন্দ্র বা রবির একটি একটি করে ঘর এবং বাকি যে 5টা গ্রহ আছে তাদের দুটো করে ঘর, কিন্তু রাহু বা কেতুর এরকম কোনো ঘর নেই। তো আসুন এর পরের যে নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা আরও ইন্টারেস্টিং জিনিস। যদি বিষয়গুলো ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে আপনারা 7টা গ্রহ দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের টোটাল কটা গ্রহ? টোটাল 9টা গ্রহ। এখানে কোন দুটো গ্রহ নেই? সেটা হচ্ছে গিয়ে রাহু এবং কেতু। এখানে এই দুটো গ্রহ কিন্তু নেই। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাহু আর কেতুর কোনো ঘর নেই। যেরকম সূর্য, চন্দ্র, বুধ, শনি, বৃহস্পতি এদের যেরকম ঘর আছে, রাহু এবং কেতুর কিন্তু কোনো ঘর নেই। এদেরকে বলা হয় ছায়াগ্রহ। রাহু এবং কেতুকে কি বলা হয়? বলা হয় ছায়াগ্রহ। এইবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। সেটা হলো গিয়ে, ধরুন কারুর মেষ লগ্ন। কারুর লগ্ন কি? লগ্ন হলো মেষ। এবার অ্যাস্ট্রোলজার বলল যে আপনার রবি পঞ্চমে বসে আছে। তাহলে কীভাবে গুনবেন? এটা ধরবেন অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন, 1 2 3 4 5। এটা হলো পঞ্চম ঘরে ধরুন বসে আছে রবি। তখন আপনি বুঝবেন কি রবি বসে আছে সিংহের ঘরে।
বা আপনাকে বলল যে আপনার লগ্ন মেষ, আপনার অষ্টম ঘরে বসে আছে শনি, তখন আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। বৃশ্চিকে আপনার বসে আছে শনি, ঠিক আছে। আবার ধরুন বলল যে আপনার 11 নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি, মেষকে 1 ধরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন, 11 নম্বর ঘরে কে আছে কুম্ভ, আপনি বুঝবেন যে বৃহস্পতি বসে আছে তার মানে কুম্ভের ঘরে। বা ধরুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন শুক্র, অ্যাস্ট্রোলজার বলে শুক্র বসে আছে ষষ্ঠ ঘরে, তার মানে শুক্র কোন ঘরে বসে আছে, শুক্র বসে আছে 1 2 3 4 5 6 অর্থাৎ কন্যার ঘরে, ঠিক আছে। ধরা যাক আপনার লগ্ন হচ্ছে মিথুন, আপনার লগ্ন কি মিথুন। এইবার অ্যাস্ট্রোলজার বলল যে আপনার যে রবি সেটা লগ্ন হইতে তৃতীয় ঘরে বসে আছে, তার মানে রবি কার ঘরে বসে আছে, রবি বসে আছে 1 2 3 সিংহের ঘরে বসে আছে। আবার ধরুন আপনার লগ্ন মিথুন, অ্যাস্ট্রোলজার বলল যে শুক্র বসে আছে আপনার দশম ঘরে লগ্ন হইতে, তখন আপনি কি বুঝবেন 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ মিনের ঘরে আপনার শুক্র বসে আছে। যেটাকে লগ্ন ওটাকে 1 ধরবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন, ওকে। আবার ধরুন আপনাকে বলল যে মিথুন লগ্ন, আপনার লগ্ন মিথুন, মিথুন হইতে পঞ্চম ঘরে বৃহস্পতি বসে আছে, তাহলে আপনি কী করে বুঝবেন, আপনি মিথুনকে 1 ধরবেন, 1 2 3 4 5 অর্থাৎ তুলার ঘরে বসে আছে কে, তুলার ঘরে আপনার বসে আছে বৃহস্পতি, ঠিক আছে। বা ধরুন কেউ বললো যে আপনার মিথুন লগ্ন, লগ্নেই বুধ বসে আছে, তার মানে বুঝবেন কি বুধ আপনার 1 নম্বর ঘরেই বসে আছে, ঠিক আছে। বা ধরুন বললো যে আপনার অ্যাস্ট্রোলজার বলল লগ্ন হইতে দ্বাদশ ঘরে আপনার বসে আছে রাহু, তাহলে আপনি কী করে বুঝবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ বৃষর ঘরে আপনার রাহু বসে আছে। তো আমরা এইভাবে জিনিসটাকে বুঝতে পারি যে যে অ্যাস্ট্রোলজার যদি বলে যে আপনার লগ্ন হইতে অমুক অমুক ঘরে অমুক গ্রহ বসে আছে, তাহলে সেই গ্রহটি কোন ঘরে বসে আছে, ঠিক আছে। এবং সেই ঘরের মালিকই বা কে সেটা আমরা বুঝতে পারি। এইবার ধরুন লগ্ন, তো ধরুন আপনি যখন কুষ্টি দেখলেন, আপনি কুষ্টি দেখলেন ল বলে যেখানে লেখা থাকবে সেটাই হলো আপনার লগ্ন। এইবার বিষয় আসে লগ্ন যতটা ইম্পর্টেন্ট, রাশিও কিন্তু আমাদের কম ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এইবার আমরা কি করে বুঝবো যে আমাদের কি রাশি, সেটা হচ্ছে গিয়ে যেই ঘরে চন্দ্র বসে থাকবে, যেই ঘরে চন্দ্র বসে থাকবে সেটাই হবে আমাদের রাশি, সেটাই হবে আমাদের রাশি। ধরে নেওয়া যাক চন্দ্র বসে আছে আপনার বৃশ্চিকে, তাহলে আপনার কী রাশি হলো, তাহলে আপনার হলো বৃশ্চিক রাশি। ধরে নেওয়া যাক মেষের ঘরে আপনার ল লেখা আছে, ঠিক আছে, আর বৃশ্চিকের ঘরে চ লেখা আছে, তাহলে কি মেষ লগ্ন বৃশ্চিক রাশি। আবার ধরে নেওয়া যাক বৃষর ঘরে ধরুন আপনার ল লেখা আছে এবং মকরের ঘরে আপনার চ লেখা আছে, চ মানে হচ্ছে কি চন্দ্র, চ ডিনোট করা গেছে চন্দ্রকে, ওকে। তাহলে আপনি বুঝবেন আপনার বৃষ লগ্ন এবং আপনার রাশি কি, রাশি হচ্ছে গিয়ে মকর রাশি, ঠিক আছে। আবার ধরুন আপনার ল লেখা আছে সিংহের ঘরে এবং চ লেখা আছে কুম্ভের ঘরে, অর্থাৎ সিংহ লগ্ন, রাশি হচ্ছে কি রাশি হচ্ছে কি আপনার কুম্ভ, যেহেতু কুম্ভের ঘরে আপনার চ লেখা আছে। তো আপনাদের আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম যে আপনারা কি করে বুঝবেন যে আপনার কোন রাশি, অর্থাৎ যেই ঘরে আপনার চন্দ্র বসে থাকবে সেইটাই হবে গিয়ে আপনার রাশি, ঠিক আছে। তো আজকে যে টপিকগুলো সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে অ্যাস্ট্রোলজি রিলেটেড আরও অনেক টপিক নিয়ে আসবো, যেগুলো আপনাদের জানা এবং বোঝা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক।